প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানদের মধ্যে যে সাপ্তাহিক 7 দিন, এই 7 দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ফজিলতপূর্ণ এবং আমাদের আমল, আমাদের ঈমান, আমাদের আচার আচরণ, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য সবকিছুরই একটা রিস্টার্ট করার একটা দিন হচ্ছে জুমার দিন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে আমরা যতটুকু বুঝতে পারি সেটি হচ্ছে বছরের মধ্যে একটি মাস রয়েছে, যেই মাসে আমরা আমাদের যত রকমের প্রশিক্ষণ নেওয়া সেই মাসটাতে আমরা প্রশিক্ষণ নিয়ে থাকি। সেই মাসের নাম কি? রমজান মাস। এই রমজান মাসে আমরা আমাদের পুরো বছরের মধ্যে যে ঘাটতিগুলো রয়েছে এই ঘাটতিগুলো পূরণ করে আবার নতুন করে নতুন উদ্যমে আবার আমরা শুরু করি। যে কোনো চাকরিতে যেমন ট্রেনিং আছে, ঠিক তেমনি আমাদের মুসলমানদের জন্য ট্রেনিং এর একটা মাস হচ্ছে রমজান মাস। দিন যায় রাত্রি যায়, এইভাবে যেতে যেতে আমাদের ঈমান, আকীদা, আমাদের আখলাক, চরিত্র, আমলের মধ্যে কিছু ঘাটতি চলে আসে। এই ঘাটতিগুলো মেটানোর জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইসলামের একটা অন্যতম সৌন্দর্য হচ্ছে জুমার দিন। এই দিনে আমরা আমাদের বিগত 6 দিনের যে ঘাটতিগুলো রয়েছে ইমাম সাহেবের আলোচনা শ্রবণ করার মাধ্যমে আমরা ওই ঘাটতিগুলো পূরণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এই কারণেই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ছেলেদেরই নয়, বরং মেয়েদেরকেও জুমা মসজিদে আসার জন্য খুব গুরুত্ব দিয়েছেন ইমাম সাহেবের আলোচনা শ্রবণ করার জন্য। আমরা এখানে উপস্থিত হওয়ার পরে যদি আমাদের মন, চিন্তা, চেতনা অন্য জায়গায় রাখি তাহলে সেই সুফল কি আমরা ভোগ করতে পারবো? না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো ইসলাম নিয়েই আমরা কথা বলবো ইনশাআল্লাহ। বক্তা এবং শ্রোতা, আমরা যারা আলোচনা করছি এবং যারা শুনছি তাদের মধ্যে প্রথমেই 2-1টি কথা বলে নেই। সেটি হচ্ছে আমরা যারা কথা বলবো তাদের বৈশিষ্ট্য কি থাকা উচিত। আমরা কি আমাদের কাল্পনিক কথাগুলো আপনাদের সম্মুখে উত্থাপন করব? আপনারা যে কথা শুনবেন আপনাদের কি বৈশিষ্ট্য থাকা উচিত? এই বিষয়টা নিয়ে একটু 2টি কথা বলে আমি সামনের দিকে এগিয়ে যাব। প্রথমতই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 3 এবং 42 এবং 43 নম্বর আয়াতে বলছেন যে ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। যারা আমরা কোরআন হাদিস জানি না বা বুঝি না, তারা জেনে নিব এবং বুঝে নিব কাদের কাছে? বিল বায়িনাতি ওয়াজ জুবুর। যারা কোরআন হাদিস জানে, যারা কোরআন হাদিস বোঝে তাদের কাছে। এক্ষেত্রে অবশ্যই আমরা সবচেয়ে বড় আলেম যারা তাদেরকেই বেশি প্রাধান্য দিতে হবে। আমরা একটি কথা বলে থাকি, অনেক সাধারণ মানুষ যারা কোরআন হাদিস খুব কম পড়েছে তাদের মুখেও কথা শুনে থাকি যে কোরআনে এসেছে এইভাবে একটি কথা, আমি ওই কথাই বলছি। কোরআনের একটা আয়াত বর্ণিত হয়েছে, আমি ওই কোরআনের আয়াতের ব্যাখ্যা না জেনে আমি ওইভাবেই আয়াতটা বলছি, তারপরেও সেটা ভুল হতে পারে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এমন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের ঘোষণা করেছিল কিসের মাধ্যমে বলেন তো? এই কোরআনের আয়াতের মাধ্যমে। কোরআনের আয়াতের মাধ্যমে যদি একজন জান্নাত প্রাপ্ত সাহাবীকে কাফের ঘোষণা করা হয় তাহলে বুঝতে হবে যে এই কোরআন, আল কোরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন কি করতে পারে? কোরআন কিছু কিছু সময় আমার পক্ষে যেতে পারে, কোরআন কিছু কিছু সময় আমার বিপক্ষেও যেতে পারে। কোরআন কিছু কিছু সময় আমার পক্ষে কথা বলবে, কিছু কিছু সময় বিপক্ষে কথা বলবে। যদি আমি কোরআনকে কোরআনের মতো ব্যাখ্যা করে
সাহাবীদের দেখানো পথ পদ্ধতি মেনে তাবেঈ এবং বিদ্বানগণদের ব্যাখ্যা অনুযায়ী কোরআনকে মেনে নিতে পারি, তাহলে কোরআন আমাকে সিরাতুল মুস্তাকিমের পথ ধরে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু এই কোরআন যদি আমরা অপব্যাখ্যা করি, তাহলে এই কোরআনই যথেষ্ট আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এই কোরআনের আয়াত দ্বারা জান্নাত প্রাপ্ত সাহাবীকে কাফের ঘোষণা করা হয়েছে, চিন্তা করুন। অতএব আমরা যখন কোন ব্যক্তির কাছে কোরআনের আয়াতের ব্যাখ্যা নিব, হাদিসের ব্যাখ্যা নিব, অবশ্যই দেখতে হবে ওই ব্যক্তির ব্যাকগ্রাউন্ড কি, কত বড় আলেম, কিভাবে ওই ব্যক্তি পড়াশোনা করেছে, তার সনদ দেখতে হবে। আপনি বলবেন যে আপনি সনদ দেখতে বলছেন, অথচ আপনার বলার কথা ছিল যে কোরআন এবং সহিহ হাদিস মানে বলে তাকেই বিশ্বাস করো। এটা বলার কথা ছিল না? জি না, এটা কথা বলার কথা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে ইকরামেরা যখন একদল বসতেন, যখন কোরআনের আয়াত শুনতেন, যখন হাদিস শুনতেন, তখন তাদেরকে বলতেন যে তাদের সনদ সম্পর্কে যে জিজ্ঞাসা করতেন, ইন লাম আসহাবুল হাদিস, যদি তারা আসহাবুল হাদিস হতো, অর্থাৎ যদি তারা আহলুল হাদিস হতো, তাহলে তাদেরকে গ্রহণ করা হতো, অন্যথায় তাকে, যদি তারা আহলুল রায় হতো, তাহলে তাদেরকে গ্রহণ করা হতো না। তাহলে আপনি কোরআনের আয়াতের ব্যাখ্যা নেবেন, হাদিসের ব্যাখ্যা নেবেন, আপনার ওই যে ব্যক্তির কাছ থেকে ব্যাখ্যা নেবেন তার সনদ জানা প্রয়োজন, ওই ব্যক্তির ব্যাকগ্রাউন্ড জানা প্রয়োজন। এই কারণেই মাঝে মাঝেই দেখি, বিশেষ করে ঢাকার বুকে এটা বেশি হয়, একটু আমরা আবেগী মানুষ তো, হুট করে একটা আলেম এসেছেন, তাকে আমরা মাথায় তুলে বসে রেখেছি, কিন্তু 2 দিন পর এমন একটা ফতোয়া দিয়েছে গোটা জাতিকে কলঙ্কিত করে ফেলেছে। এ কারণে এই সনদ খুব জরুরি। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালু সামি'না ওয়া আতা'না। শ্রোতা হচ্ছে ওই ব্যক্তি যে বলে আমি শুনলাম এবং মেনে নিলাম। তাহলে শ্রোতার বৈশিষ্ট্য কয়টি বলেন তো? 2টি। একটি হচ্ছে মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। আপনি মসজিদে এসে 45 মিনিট কথা শুনবেন, এই সময়ের মধ্যে যদি আপনি চিন্তা করেন বাইরে আমি কি করব না করব, বিকালে কি কাজ আছে, রাত্রে কি কাজে, সামনে 1 সপ্তাহের কাজ যদি এখান থেকে রেডি করে তারপরে বের হন, তাহলে আপনি শ্রোতা হতে পারবেন না। 2 নাম্বার বৈশিষ্ট্য কি? ওয়াতা'না, শুনবে এবং মেনে নেবে, শুনবে এবং মেনে নেবে। আগের দুটো আয়াত বলেছি, সূরা নাহলের 43 এবং 44 নম্বর আয়াত। এই আয়াত বললাম, 2 আয়াতের মধ্যে ব্যাখ্যা কি হবে? আল্লাহ বলছেন শ্রোতা হচ্ছে ওই ব্যক্তি যে শুনবে এবং মেনে নেবে। তাহলে শ্রোতা হতে গেলে কি করতে হবে? শুনতে হবে। 2 নাম্বার মানতে হবে, না মানলে আপনি শ্রোতা নয়। এখন বক্তা তো মেম্বারে উঠে মিথ্যা কথা বলছে, বক্তা এখানে উঠে বলছে বেয়াদব কোথাকার, পায়ের সাথে পা মিলিয়ে দিয়ে নামাজ পড়ো, তুমি এত বড় বেয়াদব, হুজুরকে সম্মান করতে পারো না, মুরব্বীদেরকে সম্মান করতে পারো না। এটা কে বলছে? হুজুর মেম্বারে উঠে বলছে। আর আল্লাহ রাসূল কি বলছে? আল্লাহ রাসূল বলছেন মান সাদ্দা ফুরজাতান ফিস সাফফা, যে ব্যক্তি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে, রাফাআহুল্লাহু বিহা দারাজা, আল্লাহ ওই ব্যক্তির মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, এবং ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে। বেয়াদব বলেন, আল্লাহ বললে জান্নাতে ঘর নির্মাণ করা হবে, আল্লাহ বললেন, আল্লাহর রাসূল বললেন কি করা হবে? তার মর্যাদা বৃদ্ধি করা হবে। আর আমি হুজুর বলছি ওই বেয়াদব, তুমি মুরব্বীকে সম্মান করতে জানো না, পায়ের সাথে পা লাগাবো না। এখন আপনি বলেন কার কথা মানবেন আপনি? তাহলে তো শ্রোতা হলেন না। আল্লাহ বলছেন ক্বালু সামি'না ওয়া আতা'না, শ্রোতা ওই ব্যক্তি যে শুনবে এবং মানবে। আমি বললাম বেয়াদব, আর আল্লাহ বলল মর্যাদাশীল ব্যক্তি। আমি বললাম বেয়াদব, আল্লাহ বলল তোমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হয়েছে। এখন আপনি আমাকে মানবেন না আল্লাহর কথা মানবেন? পরিষ্কার। আগে যেই আয়াতটা বলেছি ওটা ভুল করে আগে বলা হয়ে গেছে, ওটা পরে বলা উচিত ছিল। ওই আয়াতটাই হচ্ছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াস সাবুর। অর্থাৎ আলেম হলেই, জুব্বা পরলেই, বড় টুপি পরলেই তার কথা যে চূড়ান্ত কথা, ব্যাপারটা এমনটা নয়। এদেশে যতগুলো মানুষ ধর্মের বিকৃতি করেছে তারা বড় পোশাক পরেই করেছে, তারা বড় টুপি পরেই করেছে, তারা আলেম নামধারী হয়েই করেছে। আলেম নামধারী মানুষের চেয়ে বেশি ইসলামের ক্ষতি আর কেউ করেনি। এই কারণে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
লা ইয়াতিয়ান্না আলা উম্মাহ কামা আতা আলা বানি ইসরাঈল হাজওয়ান না'ল বিন নাল। আমার উম্মতের মধ্যে এবং বানি ইসরাঈলের উম্মতের মধ্যে একটি জিনিসের খুব মিল থাকবে, যেমনটা জুতার জোড়ার সাথে মিল থাকে। ডান পায়ের জুতা যেমন হয়, বাম পায়ের জুতা ঠিক তেমন হয়। ডান পায়ের জুতা ছোট হলে বাম পায়ের জুতাও একই মাপ হয়। ডান পায়ের জুতা যদি মাপ হয় 15, বাম পায়ের কি 12 হবে? কত হবে? 15ই হবে। অর্থাৎ আল্লাহর নবী বলছেন হাজওয়ান না'ল বিন নাল, জুতার ফিতার মতো, একেবারে জুতার মতো একই রকম হবে। বানি ইসরাঈলদের আর আমাদের অবস্থা কেমন হবে? একই রকম হবে। কেমন হবে? ইন্না বানি ইসরাঈল, নিশ্চয় বানি ইসরাঈলরা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবিনা মিল্লাহ, তারা কয় ভাগে ভাগ হয়েছিল? 72টা ভাগে বিভক্ত হয়েছিল। ওয়া ইন্না ওয়া উম্মত ওয়া তাফতারিকু আলা উম্মতি সালাসাতিন ওয়া সাবিনা মিল্লাহ, আর আমার উম্মতের মধ্যে যারা রয়েছে তারা কত ভাগে বিভক্ত হবে? 73 ভাগে ভাগ হবে। যত ভাগ তত লাভ, তাই না? যত ভাগ তত নেতা, যত ভাগ হতে পারবেন তত লিডার পাবেন। আল্লাহ নবী বলছেন প্রত্যেকটা ভাগ জাহান্নামে প্রবেশ করবে। ওয়াইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইন ওয়াইন্না উম্মতি, আমার উম্মতের মধ্যে কয়টা ভাগ হবে বলেন তো? 73টা ভাগ হবে। প্রত্যেকে কুল্লুহুম ফিন নার, সবাই জাহান্নামে প্রবেশ করবে। ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, তবে একটি দল রয়েছে যারা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী ওই দলটা কে যেই দল জান্নাতে প্রবেশ করবে? 72টা দল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, এর মধ্যে সবাই জাহান্নামে যাবে, একটি মাত্র দল জান্নাতে প্রবেশ করবে। ওই দলটা কে আল্লাহ নবী? আল্লাহ নবী একটু বলে দিন ওই দলটা কে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদেশের যারা হানাফি মানুষ তারাই জান্নাতে যাবে, তাই না? এদেশের যারা মালিকি তারা জান্নাতে যাবে, এদেশের যারা হাম্বলি তারা জান্নাতে যাবে, এদেশের যারা আহলে হাদিস তারা জান্নাতে যাবে, জমিয়তে আহলে হাদিস জান্নাতে যাবে, আহলে হাদিস আন্দোলন জান্নাতে যাবে, বা শিয়ারা জান্নাতে যাবে, সুন্নিরা জান্নাতে যাবে, এরকম কথা বললেন না। বরং আল্লাহ নবী বললেন মানা আলাইহি ওয়াসহাবি আল ইয়াউম, অর্থাৎ আজকের দিনে আমি এবং আমার সাহাবীরা যেই দলের উপরে সুপ্রতিষ্ঠিত আছি, সেই দলে যারা কিয়ামত পর্যন্ত থাকবে তারাই হচ্ছে যুগে যুগে জান্নাতি, তারাই হচ্ছে যুগে যুগে জান্নাতি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইয়াউম শব্দটি কেন উল্লেখ করলেন? একটি বড় প্রশ্নবোধক চিহ্ন। এভাবে বলতে পারতেন মান আলাইহি ওয়াসহাবি, একটা রিওয়ায়াতে এভাবেও এসেছে, অন্য রিওয়ায়াতে এসেছে আল ইয়াউম শব্দটি। আল ইয়াউম শব্দটি আল্লাহ নবী কেন ব্যবহার করলেন? আজকের দিনে আমি এবং আমার সাহাবীরা যেই দলের উপরে আছি সেই দলে যারা থাকবে তারাই হচ্ছে জান্নাতি। যদি বলতো আমি এবং আমার সাহাবীরা যেই দলের উপরে আছে সেই দল জান্নাতি, তাহলে কি হতো? আল্লাহ নবীকে দেখে আল্লাহ নবীর সাহাবতে আসার পরে আল্লাহ নবীর জান্নাত প্রাপ্ত সাহাবীদেরকে কাফের ঘোষণা করেছিল, যারা তারা মুনাফিক মুনাফিক মুনাফিক। অর্থাৎ আল্লাহ নবীর সাহাবীর বেশ ধারণ করে মুনাফিকরা তাদের সাথে ছিল না? ছিল না? ওই মুনাফিকরা যদি কোনো ইসলামের বিধান দিয়ে যায় সেটা মানা যাবে না? যাবে না? আল্লাহ নবী তো বলে গেছেন যে আমার আনুগত্য করো, আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের আনুগত্য করো। তাহলে আল্লাহ নবীর খোলাফায়ে রাশিদিনের আনুগত্য যদি করতে যেতাম আর ওর ভিতর যদি ওই ভেজাল সাহাবীরা ঢুকে যেত, তখন কি হতো? এই কারণে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কত সূক্ষ্ম, ইসলাম কত পরিচ্ছন্ন, ইসলাম কত পরিষ্কার একবার চিন্তা করে দেখুন। এই কারণেই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা তাওরাতের টুকরা পড়ছিলেন, তাওরাতের একটা টুকরা পড়ছিলেন, অর্থাৎ কোরআনের মনে করেন একটা পেজ নিয়ে পড়ছিল, এরকম হয় না অনেক সময়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে তাওরাতের একটা টুকরা পড়ছিলেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল রাগে রাগান্বিত হয়ে গেল। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল তাকাইয়ারু লাল টকটকে হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে সাকিলাতাস সাওয়াকিল ইয়া ওমর, হে ওমর তোমার মুখ, তুমি ধ্বংস হও। মা তারা মা বিওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি দেখছো না আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলের অবস্থা? হে ওমর তুমি ধ্বংস হও, হে ওমর তুমি ধ্বংস হও। মা তুমি কি দেখছো না আল্লাহর নবীর মুখমণ্ডলের অবস্থাটা কেমন?
কেমন বিকৃতি হয়ে গেছে, লাল টকটকা হয়ে গেছে মুখে। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে বলেন তো? এমন সাহাবী যিনি যেই রাস্তা দিয়ে যায় শয়তানের রাস্তায় যায় না। এত বড় মাপের সাহাবী, ওই সাহাবীর দিকে তাকিয়ে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগে রাগান্বিত হয়ে গিয়েছেন। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে চুপ করে বলছেন যে রাজিনা বিল্লাহি রাব্বান ওয়া বিইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। আল্লাহ নবী, আমি ইসলামকে দিন হিসাবে, নবী আল্লাহকে রব হিসাবে পেয়ে, ইসলামকে দিন হিসাবে পেয়ে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে আমি খুশি, আমি আনন্দিত। এই কথা বলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো বিখ্যাত একজন ব্যক্তি, যে শয়তানের দুশমন, এরকম একজন ব্যক্তি চুপ করে থাকলেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আমার সামনে তাওরাত পড়ছো, কিন্তু শুনে রাখো, ইন কানাত মূসা হাইয়ান ওয়া আদরাকান নবুওয়াতি লাত্তাবানি। আজকের দিনে তুমি তাওরাত পড়ছো, তাওরাত কার উপর নাযিল হয়েছে? মূসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে। যদি স্বয়ং মূসা আলাইহিস সালাম জীবিত থাকতো, তাহলে লাত্তাবানি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা ছাড়া মূসার কোনো গত্যান্তর থাকতো না। ওয়া ইন কানা হাইয়ান মূসা ওয়া আদরাকান নবুওয়াতি লাত্তাবানি, যদি আজকে মূসা জীবিত থাকতো আর মূসা জানতো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে চলে এসেছে, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমার আনুগত্য করা ছাড়া মূসার কোনো গত্যান্তর থাকতো না। এবার বলেন ওই নবী কোন নবী? যেই নবীর আদর্শ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে কোরআন দেখছেন না, কোরআন যেমন রাসূলের চরিত্র তেমন, কোরআন যেমন রাসূলের চরিত্র তেমন, কোরআন যেমন রাসূলের চরিত্র তেমন। পৃথিবীতে এমন কোন ধর্ম আছে, পৃথিবীতে এমন কোন ধর্মবিজ্ঞান রয়েছে যার বাস্তবিক অর্থে দুনিয়াতে ধর্ম যেরকম ওই ব্যক্তিদের সেরকম এরকম প্রমাণ দিতে পারে? ইসলাম হচ্ছে সেই ধর্ম। ইসলাম হচ্ছে সেই ধর্ম যেখানে আপনি টয়লেটে যাবেন কি করে, স্ত্রীর কাছে যাবেন কি করে, খানা খাবেন কিভাবে, রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে, এ টু জেড প্রত্যেকটা সমাধান ইসলামের মধ্যে দেওয়া হয়েছে। কোন ব্যক্তি যদি মনে করে যে পারিবারিক জীবনে ইসলাম চূড়ান্ত সমাধান দিয়েছে কিন্তু সামাজিক জীবনে দেয়নি, তাহলে ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি কাফের, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। যদি কোনো ব্যক্তি বলে সামাজিক জীবনে ইসলাম পরিপূর্ণ জীবন বিধান কিন্তু রাষ্ট্রীয় জীবনে ইসলাম পরিপূর্ণ জীবন বিধান নয়, ওই ব্যক্তি কাফের, এতে কোন রকমের সন্দেহের অবকাশ নেই। প্রত্যেকটা স্থানে ইসলাম চূড়ান্ত সমাধান দিয়ে গিয়েছেন। আজকে আমরা হয়তোবা ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসাবে মানছি না। কেননা কয়েক জমা আগে আমি বলেছিলাম, এদেশের যেগুলো রাজনৈতিক দল রয়েছে প্রায় প্রত্যেকেই ইসলামের নাম দিয়ে হোক আর অনইসলামিক নাম দিয়ে হোক, প্রত্যেকেই মূর্তি পূজার দিকে আহ্বান করে, প্রত্যেকেই মূর্তি পূজার দিকে আহ্বান করে। অথচ ইসলামের সাথে চরম থেকে চরমতম শত্রুতা হচ্ছে মূর্তি পূজা। ইসলাম কখনোই মূর্তিকে সাপোর্ট করেনি, ইসলাম কখনোই মূর্তিকে সাপোর্ট করেনি। ইসলামের সাথে মূর্তির চরম থেকে চরম শত্রুতা রয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওই কাহিনী আপনি শোনেননি? ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো মূর্তিকে টুকরো টুকরো করে ফেললেন, একটা মূর্তিকে জীবিত রাখলেন, একটা অর্থাৎ মানে ভাঙলেন না, জীবিত তো না, ভাঙলেন না। তারা এসে বললেন এই অবস্থা কিভাবে হলো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওই যে মূর্তি মুরব্বী, তোমাদের জিজ্ঞাসা করো, তোমাদের বড় আল্লাহকে জিজ্ঞাসা করো, নাকি বড় আল্লাহকে জিজ্ঞাসা করো। এটা কি করেছেন? আল্লাহ হিসাবে বলেছেন না অপমান করেছেন? অপমান করেছেন। এবার ওরা বলছে যে এই বড় আল্লাহ, ও কি কথা বলতে পারে? মস্করা করো আমাদের সাথে। এবার বলছে যে আল্লাহ কথাই বলতে পারে না, যে আল্লাহ বলতেই পারে না যে তার সঙ্গী সাথীকে কিভাবে কি করা হলো, সে আল্লাহ কি করে, নাকি? এবার কি করো? ইব্রাহিম আলাইহিস সালামকে কি করো? আগুনে নিক্ষেপ করো। আমি খুবই সংক্ষেপে বলছি, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিলেন। সেই সময় ঈমান ইব্রাহিম আলাইহিস সালামের স্ট্রং ছিল না দুর্বল ছিল? আমাদের দুর্বল না স্ট্রং? দুর্বল। আমরা কোথায় যাই? পূজা মণ্ডপে যাই। আমরা পূজা মণ্ডপে যাই,
10% ভোট পাওয়ার না। এদেশে কত ভাগ মুসলমান বসবাস করে? 90 ভাগ। আমার কথা হয়তো আপনার খুব খারাপ লাগতে পারে। ঢাকায় এক মসজিদে খুতবা দিলাম, ওই মসজিদে বললাম যে ইমাম মানে কি বলেন তো? লিডার। ইমাম মানে কি? লিডার, নেতা। ইমাম যদি কথা বলার সময় চিন্তা করে মসজিদের সভাপতি কি যে মনে করে, ক্যাশিয়ার যে কি মনে করে, এই মাস পর আমার চাকরি থাকেই না থাকে না, আমি বেতন পাবোই কি পাবো না, তাহলে এই কথা যদি ইমাম সাহেব মনে করে, তাহলে ওই ইমাম সাহেবের জন্য আমার ছোট্ট একটা পরামর্শ। মানুষ আমি খুবই ছোট, পড়াশোনাও আমার খুবই কম, তবে এই বিষয়ে একটা ভালো সমাধান আমার কাছে রয়েছে ওই ইমাম সাহেবের জন্য। ওই ইমাম সাহেবের জন্য ভালো একটা সমাধান রয়েছে, সেটি হচ্ছে ইমাম সাহেব আপনি চাকরিটা ছেড়ে দিন, দিয়ে ভিক্ষা করে খান। ইমামতি হিসাবে আপনাকে যত টাকা বেতন দিবে, ভিক্ষা করলে নিশ্চিত আপনি তার চেয়ে বেশি টাকা পাবেন। ভিক্ষা করলে নিশ্চিত তার চেয়ে বেশি টাকা পাবেন। মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কোনোদিন ইমামের নেতা হতে পারে না, ইমাম সাহেবের নেতা হতে পারে না। এদেশের প্রধানমন্ত্রী গিয়েও বাইতুল মোকাররমের ইমামের কাছে নমো নমো করবে, এটাই হচ্ছে চূড়ান্ত ধর্ম। এখন বাইতুল মোকাররমের ইমাম যদি মনে করে ওরে বাবা প্রধানমন্ত্রী এসেছে, শেষ। এই কথা বলার পরে ওই মসজিদে আমার সেকেন্ড টাইম খুতবা দেওয়া হয়নি পুরো 1 বছর। ওই মসজিদের যুবকরা অনেক চেষ্টা করার পরেও ওই মসজিদে নিয়ে যেতে পারেনি। কেন? এই সভাপতির নামে এইভাবে কথা বলে। জি না, আমি আপনাকে বলিনি সভাপতি সাহেব, আমি গোটা বাংলাদেশের প্রেক্ষাপট বলেছি। গোটা বাংলাদেশের প্রেক্ষাপট হচ্ছে এখনকার হুজুররা গৃহপালিত পশুর মতো। গৃহপালিত পশু কেমন? গৃহপালিত পশু কেমন? গলায় দড়ি লাগাইলে ওই এরিয়ার বাইরে আর হুজুর পশুটা যেতে পারে না। পারে? ছাগলের গলায় দড়ি লাগিয়ে রাখছেন, লেগে এই খুঁটির সাথে বেঁধে রেখেছেন, ওই দড়ি যত দূর ছাগল তত দূর। ঠিক আমাকে সভাপতি যতটুকু বলবে আমি ঠিক তত দূর, সেক্রেটারি যত দূর বলবে আমি তত দূর, ক্যাশিয়ার যা বলবে আমি তত দূর, এর বাইরে আমি চিন্তা করতে পারি না। এই ইমামের জন্য আমার পরামর্শ, প্লিজ আপনি চাকরি ছেড়ে দিয়ে ভিক্ষা করে খান। ভিক্ষা করলে অনেক বেশি টাকা পাবেন, অনেক বেশি টাকা পাবেন, অনেক বেশি টাকা পাবেন। আপনার পরিবার আরো ভালোভাবে দিন যাপন করতে পারবে, রাত্রি যাপন করতে পারবে। আপনার জন্য সবচেয়ে উত্তম পেশা হচ্ছে এটাই। আর যদি মনে করেন যে না আমি ইমাম, আমি লিডার, তাহলে আপনাকে ওইভাবেই কথা বলতে হবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। আপনাকে ওইভাবেই কথা বলতে হবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। কিসের জেল জুলুম, কিসের নির্যাতন, কিসের জীবন আর কিসের মরণ, এগুলোকে পরোয়া করার কোনো চিন্তাই নেই ইমাম সাহেবের। ইমাম সাহেব খতিব যখন খুতবা দিতে দাঁড়ায়, তখন তার এক পা থাকে মসজিদের মেম্বারে, আরেক পা থাকে জেলখানায়। এক পা থাকে মসজিদের মেম্বারে, আরেক পা থাকে জেলখানায়। এই পা থাকবে মসজিদে, আরেক পা থাকবে জেলখানায়। আমি আমার গ্রামের আলোচনা করতে গিয়ে একটা কথা বলেছিলাম, আমি জানি কারা কারা আমাকে মারার জন্য লাঠি রেডি করে রেখেছেন। এটাও জানি আমাকে যদি আপনি মারেন, মারতে মারতে মেরে ফেলেন, তাহলে আপনার জন্য জাহান্নাম নিশ্চিত, আর আমার জন্য জান্নাত নিশ্চিত করেছেন আপনি। আপনার জন্য কি নিশ্চিত? জাহান্নাম নিশ্চিত, আর আমার জন্য জান্নাত নিশ্চিত করেছেন। অর্থাৎ ইসলামের জন্য জীবন দিতে গিয়ে পৃথিবীতে কোনো ব্যক্তি কোনোদিন ইসলামের জন্য জীবন দিতে পৃথিবীতে কোনো ব্যক্তি কোনোদিন এতটুকু চিন্তা করেননি। আল্লাহ বলেছেন ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, তার জন্য, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। কাউকে পরোয়া করার কোনো বিষয় না এখানে। আজকে আপনি ক্ষমতায় থাকবেন, কালকে থাকবেন না, আপনাকে পরোয়া করার টাইম আছে। আমি যে ইসলাম নিয়ে কথা বলছি, এই ইসলাম 1400 বছর আগে ছিল, আজকে আছে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে ইসলামকে এই দেশ থেকে উৎখাত করতে পারে। পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে শক্তি ইসলামের সামনে দাঁড়িয়ে তার কোমর সোজা রাখতে পারে। পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে শক্তি ইসলামের সামনে দাঁড়িয়ে সে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, আল্লাহ নবী, আমি যে ইসলাম প্রচার করছি, এই ইসলাম সত্য ধর্ম, এই কথা ঠিক না ভুল? আল্লাহ নবী বলছেন হ্যাঁ ঠিক। আল্লাহ নবী, আমি যে ইসলাম প্রচার করছি, যে ইসলামের দাওয়াত দিচ্ছি, এই ইসলাম কি হক না বাতিল? আল্লাহ নবী বলেন হক। আল্লাহ নবী, আমি এই দাওয়াত দিতে গিয়ে যদি মৃত্যুবরণ করি, তাহলে আমি জান্নাতি, এ কথা ঠিক না ভুল? ঠিক। আমার যে প্রতিরোধ করবে ওই ব্যক্তি জাহান্নামী,
এই কথা ঠিক না ভুল? ঠিক। তাহলে ভয় আমি কেন পাবো? যে আমার প্রতিরোধ করতে আসবে, ইসলামের দাওয়াতের প্রতিরোধ যেই ব্যক্তি করতে আসবে, ওই ব্যক্তি ভয় পাবে। তার কারণ যে বেঁচে থাকলে হবে মানুষের তিরস্কৃত ব্যক্তি, মরে গেলে হবে জাহান্নামী। আর আমি যদি ইসলামের দাওয়াত দিতে যাই, তাহলে আমি যদি বেঁচে থাকি, তাহলে ইসলামের পক্ষে আমি একজন সৈনিক। আর আমি যদি মরে যাই, তাহলে আমি শহীদ হিসাবে জান্নাতে প্রবেশ করব। আমার তো ভয় করার কিছু নেই, আমার তো কাউকে পরোয়া করার কিছু নেই। ঝাঁপিয়ে পড়লেন ইসলামের জন্য সাহাবীরা। ওই যে আপনি ওই গল্পটা শুনেননি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাবায়ে সানি, যখন 12তম নববী বর্ষে 7 জন সাহাবী আসলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বায়াত গ্রহণ করলেন। আল্লাহ নবী 5টি কর্মসূচি দিলেন। প্রথমে এই 7 জন সাহাবীকে কয়টি দিলেন? 5টি। এখন বলার সময় নেই, আমি অন্যদিন কোনদিন যদি সুযোগ হয় ইনশাআল্লাহ এই বায়াতে উলা এবং সানি, দুটা আকাবা আছে, এই দুটা শপথ আছে আল্লাহ নবী হাতে হাত রেখে, কোনদিন আলোচনা করা যাবে। কিন্তু আজকের কথা হচ্ছে সংক্ষেপে 5টি পারিবারিক বিষয়, ব্যক্তিগত বিষয়ে নির্দেশ দিলেন। এবং পরের বছর আসার পরে 7টি নির্দেশনা দিলেন, যা প্রত্যেকটা সামাজিক। প্রত্যেকটা কি? সামাজিক। আল্লাহ নবীর হাতে হাত রেখে বায়াত করছেন আর বলছেন, আল্লাহ নবী, আমি যদি আপনার এই বায়াত করলাম আপনার হাতে, এই গভীর রাতে রজনী অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, এই সময় আমি আপনার হাতে হাত রেখে বায়াত করছি, আল্লাহ নবী আপনি যে নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনা ফলো করব। এর বিনিময়ে আমরা কি পাবো? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে জিজ্ঞাসা করলে কি বলতাম, যে তুমি আমার চেলা, তুমি কি করবা? এই এরিয়াতে চাঁদাবাজি করো, আর তুমি ওই এরিয়াতে চাঁদাবাজি করবা, ওই এরিয়া থেকে তুমি তুলবা দোকানের ভাড়া, তুলে তুমি ওটা খাবা, তাই না? যদি তোমার বিরুদ্ধে কিছু হয়, দুনিয়া থেকে আউট করে দিবা, আমি তো আছি, নাকি? ব্যাপার তো এটাই। আমি এটা বলতাম না? আমি এটা বলতাম। আল্লাহ নবী কি বললেন? আল্লাহ নবী বললেন, মার তো তোমার খাওয়া লাগবে, কষ্ট পেতেই হবে, টাকা পয়সাও দিব না, তবে একটা জিনিস দিতে পারবো, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম বিআন্না লাহুমুল জান্নাহ। যদি তোমরা এই শপথের উপর টিকে থাকতে পারো, তাহলে তোমার জন্য মাত্র একটি প্রতিদান রয়েছে, এর বাইরে আমি তোমাদেরকে কিছুই দিতে পারবো না। সেই একটি প্রতিদান হচ্ছে কি? জান্নাত। সাহাবীরা এই জান্নাতের জন্য তাদের জীবন দিতে রাজি। মুসাব বিন উমাইর এত তরতাজা একজন যুবক, এত ধনী মানুষ, একটু হাত তুলবেন এখানে এরকম ধনী কে আছে যে এক কাপড় 2 বার পরে না? এক কাপড় কয়বার পরে না? 2 বার পরে না। এরকম ধনী মানুষ, এরকম টাকাওয়ালা মানুষ, এরকম পাওয়ারফুল মানুষ, এক কাপড় কয়বার পরে না? 2 বার পরে না। এরকম মুসা বিন শমসের, না? মাশাআল্লাহ। তাহলে একটা কাপড় 2 বার পরে না, এরকম একটা তরতাজা যুবক, এত টাকাওয়ালা, এত সুন্দর চেহারা মুসাব বিন উমাইরের, পুরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপি। যখন মুসাব বিন উমাইরকে হত্যা করা হয় জিহাদের মাঠে, তখন তারা ছড়িয়ে দিয়েছে নবী মুহাম্মদকে হত্যা করা হয়েছে। মানে কপি ছিল একটা, এত সুন্দর চেহারা মুসাব বিন উমাইর। ওই যে 7 জন সাহাবী যারা হাতে হাত রেখে বায়াত করলেন, তাদের মধ্যে একজন সাহাবী মুসাব বিন উমাইর। তার এলাকায় গিয়ে, তার জীবনীকার বলছেন ইয়াদু ওয়াহদাহু, তার এলাকায় গিয়ে তিনি একাই দাওয়াতি কাজ করতেন, একাই জিহাদ করতেন, যেখানে যেখানে দাওয়াত দেওয়ার দরকার একাই দাওয়াত দিয়ে সবকিছু কভার করে ফেলতেন। 1 বছরে মুসাব বিন উমাইর দাওয়াত দিয়ে 75 জন সাহাবী নিয়ে পরের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেছে। মুসাব বিন উমাইর কাদের মধ্যে দাওয়াত দিয়েছে একটু আমাকে বলেন? মুসলমানদের মধ্যে? কথা বলেন। মুসলমানদের মধ্যে? কাফেরদের মধ্যে? আমি দাওয়াত দিচ্ছি জাকারিয়া কার মধ্যে? কাফেরের মধ্যে। আপনারা কাফের, মুসলমান। আমার কথার ইফেক্ট পড়ে না কেন? আমার কথার ইফেক্ট আপনাদের মধ্যে পড়ে না কেন? মুসাব বিন উমাইর 1 বছর দাওয়াতি কার্যক্রম করলেন, করার পরে গোটা মক্কা মদিনা ব্যাপী দাওয়াতি কার্যক্রম করে 1 বছরের মধ্যে 75 জন সাহাবীকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। আপনি একবার চিন্তা করে দেখুন, 1 বছরে 75 জন সাহাবী মুসলমান, কাফের থেকে মুসলমান, কত বড় কঠিন এবং চ্যালেঞ্জিং বিষয়। সেই মুসাব বিন উমাইরকে যখন হত্যা করা হয়, তখন
মুসাব বিন উমাইরের গায়ের উপরে যেই সাদা কাপড়টা দিয়ে দেওয়া হবে, ওই কাপড় দিয়ে যখন মাথা ঢাকছে তখন পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী, এই ধনাঢ্য পরিবার থেকে মুসাব বিন উমাইরকে নিয়ে এসেছিলাম, আল্লাহ নবী আজকে মুসাব শহীদ হয়ে গিয়েছে, তার গায়ে যে একটা কাপড় দিব, ওই কাপড় এত ছোট যে পা ঢাকলে মাথা ঢাকে না, মাথা ঢাকলে পা ঢাকে না, আল্লাহ নবী কি করব? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তার মাথাটাকে ঢেকে দাও এবং পায়ের উপরে ঘাস দিয়ে দাও। আমি বলতে চাচ্ছিলাম যে এত ধনাঢ্য একটা পরিবার থেকে আসা একজন সাহাবী, যেই সাহাবী মৃত্যুর সময় একটা কাফনের কাপড় পাচ্ছে না, একবার আপনি চিন্তা করে দেখুন ইসলামের জন্য তাদের ডেডিকেশন কেমন ছিল, ইসলামের জন্য তাদের প্যাশন কি ছিল, ইসলামের জন্য তাদের কিরকম মন মানসিকতা ছিল, ইসলামের জন্য তারা কেমন বদ্ধপরিকর ছিলেন। তাদের ইমানের সামনে পৃথিবীতে যত বড় হিমালয় এভারেস্ট নিয়ে আসা হোক না কেন, হিমালয় এভারেস্ট তার সামনে পড়লে হিমালয় এভারেস্ট ধ্বংস হয়ে যাবে, ইমানের ভিত্তি নড়বড় হবে না ইনশাআল্লাহ। আর আজকে আমি আপনি 10% ভোটের জন্য মন্দিরে যাই, আমি আপনি 10% ভোটের জন্য ওই দেশের দালালি করি, আমি আপনি 10% ভোটের জন্য ওই দেশের দালালি করি, বাংলাদেশকে আমরা পায়ের নিচে কবর দিয়ে অন্য দেশের স্বার্থকে সামনের দিকে দেখি, লজ্জা করে না, শরম করে না? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে সময় শেষের দিকে, আল্লাহ নবী খন্দকের যুদ্ধে খন্দক খনন করছিলেন আল্লাহ নবী। এরকম পরিস্থিতিতে, এত কঠিন পরিস্থিতি, সাহাবীরা দিন মজুর ছিল সবগুলোই প্রায়, দিন মজুররা খন্দক খুঁড়তে খুঁড়তে এত ক্ষুধা যে আর টিকতে পারে না। ক্ষুধায় যখন টিকতে পারে না তখন তারা পেটে পাথর বেঁধেছে যেন আমরা আরো কিছুক্ষণ কাজ করতে পারি, আমরা আরো যেন কাজ করতে পারি। পেটে পাথর বেঁধেছে, পেটে পাথর বাঁধার পরেও যখন তারা টিকতে পারছে না ক্ষুধার জ্বালায়, তখন তারা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন। আল্লাহ নবীর কাছে গিয়ে একটু কাপড় উঠিয়ে তাদেরকে আল্লাহ নবীকে দেখাচ্ছেন যে আল্লাহ নবী ক্ষুধায় আর টিকতে পারি না, আমার পেটে পাথর বাঁধা, আমাদের পেটে। এখন আল্লাহ নবী বলেন আপনারা কি করবেন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিস ইজ কল লিডার। লিডার কেমন হয়? লিডার মানে কি? আজকে আমি আপনার এমপি হয়েছি মানে 1 বছরে আমার কোটি টাকার মালিক হবে। লিডার মানে কি? এদেশের যত গম, যত চাল, যত তেল সবকিছু চুরি করে আমার বাড়িতে নিয়ে আসতে হবে। কিসের ইসলামিক দল আর কিসের অন ইসলামিক দল, প্রত্যেকেই এই চুরির সাথে জড়িত। লিডার মানে কি? যে যত বেশি চুরি করতে পারে সে তত বড় লিডার, যে যত বেশি মানুষের উপর অত্যাচার করতে পারে সে তত বেশি লিডার, যে যত বেশি নেশা করতে পারে সে তত বড় লিডার। সারা রাত নেশা করে, সকালবেলা যায় মাদক বিরোধী অভিযানে। আজব, এটা নিজের চোখে দেখা। সারা রাত নেশা করেছে, সকালবেলা ফজরের নামাজের ফজিলত বর্ণনা করতেছে। আমি উঠে বলি, কিরে ফজরের নামাজের গুণগান করতেছে, ব্যাপার কি বুঝলাম না। পরে দেখি 0 পয়েন্টে তাদের একটা প্রোগ্রাম আসছে, তাদের লিডার আসতেছে। আমি বললাম আচ্ছা, ফজরের ফজিলত তাহলে এই কারণে। সারা রাত মাদক সেবন করে সকালে যাই মাদক বিরোধী অভিযান চালাতে, তার নাম লিডার। এই লিডার আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাপের লিডার একটা বার চিন্তা করুন। যখন তারা পেট দেখালো যে পেটে পাথর বাঁধা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে কোনো কথা উচ্চারণ করেননি সেদিন। আল্লাহ নবী তার কাপড়টা আস্তে করে তুলে দেখাচ্ছেন যে দেখো, তোমাদের পেটে 1টি পাথর, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে 2টি পাথর। আপনি এই পরিস্থিতিটা একবার চিন্তা করতে পারেন? একবার চোখ বন্ধ করে তাকিয়ে দেখুন, একবার চিন্তা করুন ক্ষুধার জ্বালা কতটা হতে পারে, এই ক্ষুধার জ্বালা নিয়ে সাহাবীরা পেটে পাথর বেঁধেছেন, 1টি পাথর বেঁধেছেন। এবার লিডারের কাছে গিয়েছেন সমাধানের জন্য, লিডার গিয়ে দেখছেন 2টি পাথর বেঁধে আছে, লিডার তো আরো টিকতে পারে না। এরকম সময় আপনি চিন্তা করুন ওই লিডার কেমন হতে পারে। 1450 বছর পার হয়ে গেছে, বর্তমান বাংলাদেশে পরিস্থিতিতে আমি আবারও বলতে চাই, এই দেশেও এমন লিডার নিয়ে আসতে হবে যে লিডার বাংলাদেশকে সুন্দর করে সাজাবে, যে লিডার এসি রুমে বসে থেকে ঘোষণা দিবে না যে তোমরা যুদ্ধে নেমে পড়ো, সাধারণ মানুষগুলো মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে আবার ব্যাক করে আমি নেতা, আমি এসে আবার ক্ষমতা নিয়ে আমি আবার লুটপাট শুরু করব। এর নাম